নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, পুলিশি প্রাচীর ভেদে ব্যর্থ নবান্ন অভিযান। মধ্য কলকাতার প্রায় 5 ঘন্টা স্তব্ধতা, কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি বিজেপির। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। শনিবার সকালে নবান্ন অভিমুখে রওনা হয় 3 দিক থেকে, শিয়ালদহ, ধর্মতলা ও সাঁতরাগাছি। অভিযানে ছিলেন আরজিকর নির্যাতিতার বাবা মা, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, জোয়েল মুর্মু, আশিস বিশ্বাস এবং পরে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, সুব্রত ঠাকুর, অশোক দিন্দা সহ একাধিক বিধায়ক। পুলিশ আগেই জানিয়ে দিয়েছিল 163 ধারা জারি থাকায় নবান্ন মিছিল বেআইনি। সকাল থেকেই দুর্ভেদ্য প্রাচীর, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, হেস্টিংস ও পার্ক স্ট্রিটে একের পর এক ব্যারিকেড। সাঁতরাগাছিতে প্রথম উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, শিয়ালদহে বড় জমায়েত হয়নি। ধর্মতলার মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছাতেই ফের ব্যারিকেডে ধস্তাধস্তি। আহত নির্যাতিতার মা, কপাল ফুলে ওঠে ও হাতের শাঁখা ভাঙার অভিযোগ। শুভেন্দুর অভিযোগ, পুলিশের লাঠির ঘায়েই জখম। পুলিশের দাবি, তিনি হোঁচট খেয়ে পড়েছেন। দুপুর 3টার পর অসুস্থতার জেরে নির্যাতিতার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল 4টার আগে পার্ক স্ট্রিটে অবস্থান প্রত্যাহার করেন শুভেন্দু। দিনের শেষে বিজেপি জানায় অভিযান সফল, পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে। তবে রাজনৈতিক মহল বলছে 2024 সালের ছাত্র সমাজের অভিযানের মতো উত্তেজনা এবার দেখা যায়নি। জল কামানো ব্যবহার হয়নি, কেবল লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়েছে মিছিল। গোলমালের তুলনায় আন্দোলন ছিল অনেকটাই শান্তিপূর্ণ। প্রায় ঘন্টা 5 শহর থমকে থাকলেও কাঙ্ক্ষিত অভিঘাত তৈরি করতে পারেনি বিজেপির নবান্ন অভিযান, এমনটাই বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, আবারও কেঁপে উঠল রাশিয়ার পূর্বাঞ্চল। শনিবার সন্ধ্যায় কুরিল দ্বীপপুঞ্জে অনুভূত হয় 6.4 মাত্রার ভূমিকম্প। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। এই একই এলাকায় মাত্র কদিন আগেই 3রা আগস্ট হয়েছিল 6.7 মাত্রার ভূমিকম্প। আর তারও আগে 30শে জুলাই পূর্ব রাশিয়ার কামচটকা উপদ্বীপে আঘাত হানে 8.8 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প, যা সুনামি ডেকে আনে। সেই সুনামি রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলে আছড়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানাচ্ছে, বড়সড় এই ভূমিকম্পের পর পূর্ব রাশিয়ায় ইতিমধ্যেই শতাধিক আফটারশক অনুভূত হয়েছে। যদিও এবার কোনো সুনামির সতর্কবার্তা জারি হয়নি, একের পর এক ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে এলাকায়। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।